সালাম আলাইকুম। ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ভয়ঙ্কর হামলা শুরু করেছে ইরান। ইরানের আইআরজিসি বা ইরানের সবচেয়ে এলিট ফোর্স সেটাকে সংক্ষেপে আইআরজিসি বলা হয়। আইআরজিসির অ্যারোস্পেসের কমান্ডার সর্দার মুসাবি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এই হামলা শুরু হয়েছে আজকে থেকে যে আক্রমণ শুরু করছে সেটা হলো খুবই ভয়ঙ্কর আক্রমণ ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার। এটা খুবই ভয়াবহ, কারণ এই হুমকিটা খুবই ভয়াবহ এই জন্য এতদিন পর্যন্ত তাহলে ইরান যে হামলা চালিয়েছে সেগুলি তো ভয়ঙ্কর ছিল খুবই, কারণ সেখানে কৌশলগত অনেক ধরনের অস্ত্র ব্যবহার করছে, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ানক, যেগুলি খুবই ধ্বংসাত্মক। এবং ইরান যে হামলাগুলি ইসরায়েলের ভিতর চালিয়েছে সেগুলি ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দিয়েছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে, গাজার রূপে ইসরায়েলকে নিয়ে আসছে। যে ইসরায়েল দেখলে বোঝা যায় না, তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহর আছে যেখানে হামলা চালিয়েছে, সেগুলি অবস্থা দেখলে বোঝা যায় না যে এটা ইসরায়েল, মনে হচ্ছে যেন এটা গাজায় যেভাবে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত করছে, ইরান গত 17 দিনে একই অবস্থা করছে ইসরায়েলের। হামলা চালিয়ে একের পর এক হামলা, ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে, হামলা বন্ধ নেই, দিনে রাতে হামলা অনবরত চলতেছে। এই হামলা ইরান বলছে অনন্তকাল চলবে। এখন আজকে যে ভয়ঙ্কর ঘোষণা দিল যে আবার ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হামলা শুরু করছে আজকে থেকে, এটাতে তো বোঝা যাচ্ছে যে ইরানের হাতে এখন আরো ভয়ঙ্কর অনেক অস্ত্র আছে, আরো ভারী অনেক অস্ত্র আছে, যেগুলি কয়েক টন বিস্ফোরক বহন করতে পারে, হয়তো 10 টন, 15 টন, 20 টন ওজনের। 20 টন ওজনের একটা বিস্ফোরণ যদি কোথাও ঘটে যে এটাতে, তাইলে ওই এলাকা তো পুরো ধ্বংস হয়ে যাবে, ওখানে মানুষের বসতির, প্রাণীর কোনো চিহ্ন থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে সব, একেবারে মাটির অন্তত 1000 ফিট নিচে পর্যন্ত ওগুলি সব চুরমার হয়ে যাবে, কিচ্ছু পাওয়া যাবে না, কোনো অস্তিত্বই থাকবে না ওখানে, কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না, মানুষ তো দূরের কথা। 1000 ফিট মাটির গভীরে পর্যন্ত এত ভয়ঙ্কর অস্ত্র যদি এখন ব্যবহার করে, তাহলে তো ইরানের মেরুদণ্ড ভেঙে দেয় না, ইরান একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেয় না, ইসরায়েল একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এই হামলাগুলি চালালে, যেগুলি 20 টন ওজন শুধু বিস্ফোরক বহন করে। এই তো বিশাল বিস্ফোরণ যদি কোথাও ঘটানো হয়, তাহলে সেই এলাকায় কি অবস্থা হবে, কেয়ামত হয়ে যাবে সেই এলাকা আর যে কখনো এখানে জনবসতি ছিল এটা বুঝাই যাবে না, কারণ ওখানে শুধু মাটির উপরে না, ওটার বিস্ফোরণ ঘটলে মাটির 1000 ফিট গভীরে পর্যন্ত আঘাত আনবে। বুঝতে পারছেন, এটা কেয়ামত হয়ে যাবে, দুনিয়ার কেয়ামত হয়ে যাবে। এখন ইরান এই ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিবে। তার মানে হলো এতদিন পর্যন্ত যে হামলাগুলি ইরান করছে সেগুলি মোটামুটি নর্মাল ছিল, এখন যেগুলি হবে খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়াবহ হামলা চালাবে, ইসরায়েলের একবার পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত ইরান থামবে না। ইরান আগেই ঘোষণা দিয়েছে যে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধবিরতিতে যাবে না এবং যুদ্ধ বন্ধ ঘোষণা করবে না। এখন ইরান এই ঘোষণা দিয়েছে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না। এখন লক্ষ্যটা কি সেটা কিন্তু ইরান পরিষ্কার করেনি যে তাদের লক্ষ্যটা কি ইসরায়েলকে ধ্বংস করে দেয়া, নাকি তাদের আরো অন্য কোনো শর্ত আছে। একটা শর্ত শুধু বলছিল যে ভবিষ্যতে যদি আমেরিকা ইসরায়েল না, পৃথিবীর কোনো দেশ যদি ইরানে হামলা না চালায়, এই নিশ্চয়তা যদি পায়, তাহলে ইরান হয়তো যুদ্ধ বন্ধ করবে, এটা বিবেচনা করবে, আর না হলে ইরান যুদ্ধ বন্ধ করবে না, এই যুদ্ধ অনন্তকাল চলতে থাকবে। ইরানের সেই প্রস্তুতি আছে। এবং ইরানের এই যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, উনি আজকেও বলেছেন যে ওনারা যুদ্ধবিরতিতে রাজি না, ওনারা কারো কাছে যুদ্ধবিরতির জন্য আবেদন করেননি, কারো কাছে যাননি, কাউকে সুপারিশ করেননি, কাউকে ফোন করেননি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসার জন্য ওনারা যুদ্ধবিরতি চান, এটা ওনারা নাকচ করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলছিলেন যে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, আজকে আব্বাস আরাকচি এটা ক্লিয়ার করে দিয়েছেন, ওনারা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব কাউকেই দেননি, ওনারা যুদ্ধবিরতি চান না, যুদ্ধ চলতে থাকবে, ওনারা যুদ্ধটাকে কন্টিনিউ করবেন, এটা অনন্তকালের যুদ্ধ চলতে থাকবে, এটা যুদ্ধবিরতির কিছু নেই। এখন ডোনাল্ড ট্রাম্প কঠিন বিপদে পড়ছে, ঘরে বিপদ, বাহিরে বিপদ, কারণ এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেঙে যাচ্ছে, এবং বাহিরে বিপদ হলো বাহিরের মিত্ররা ডোনাল্ড ট্রাম্পকে কোনো সহযোগিতা করতেছে না, ইউরোপের কাছে সাহায্য চেয়েছে, ইউরোপ একেবারে নগদ পল্টি নিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে
কোনো ধরনের সাহায্য করেনি। ডোনাল্ড ট্রাম্পের সাথে এই যুদ্ধে ইউরোপ জড়াবে না, স্পষ্ট করে দিয়েছে। ফ্রান্স, স্পেন, গ্রিস, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ওরা একদম স্পষ্ট করে দিয়েছে ওরা এই যুদ্ধে জড়াবে না। এটা আমেরিকার যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ, ওই যুদ্ধে ওরা অংশগ্রহণ করবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।